নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরে চলে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো 12:30 বেজে যাচ্ছে। আজকে শুক্রবার, বড় ঘুমাইছিল বা মেয়েও ঘুমাইছিল, এখন উঠলো। তো এখন সকালের নাস্তা এরা খাবে, আর দুপুরেরটা রান্না করব, কখন খায় জানি না। তো দুপুরের জন্য হচ্ছে ডাল, আর সকালের জন্য হচ্ছে কুমড় সিদ্ধ, আলু সিদ্ধ আর একটা ডিম সিদ্ধ করে দিছি। পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি, এগুলো মেখে নিব। আর এই যে এই কচুগুলো দিয়ে এই 5 পিস কচু আমি ভাজবো। আর এই কয়টা আমি নোনা ইলিশ, মানে লবণের ইলিশ মাছ যেটা, সেটা দিয়ে ঝোল করব। তো এগুলো আমি সিদ্ধ করে নিই, তারপর রান্নায় আসছি। তো আমরা এখন খেয়ে নিই। এই পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে ভর্তাগুলি মেখে নিব। বন্ধুরা, এই যে আমি 4 পিস নোনা ইলিশ একটু হালকা ভেজে তারপর রান্না করব। ডালটা সম্বাদ দিয়ে নিয়েছি, তেলে একটু হলুদ দিয়ে দিলাম। আমি এটার মধ্যে লবণ দিব না, এটার মধ্যে লবণ থাকে, বেশি লবণ দিলে আবার লবণ কাটা লাগবে। আমি গরম জল দিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম, কুসুম গরম, 20 মিনিটের মতো। একটু গরম জলে ভিজিয়ে রাখলে এর ভিতরে যে লবণাক্ত ভাবটা, এটা বের হয়ে যায়। হালকা একটু ভেজে নিব মাছটা। এবার আমি নোনা ইলিশের ঝোলটা বসিয়ে দিয়ে দিব কালি জিরা সম্বারে। পেঁয়াজ বাটা, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। অল্প একটু জল দিয়ে দিব। এই যে কটা কচু সিদ্ধ করে নিলাম, এখন আমি কষিয়ে নিব মশলার সাথে। আর জল আমি দিব না, এই মশলার সাথে কষিয়ে তারপর আমি ঝোলটা দিয়ে দিব। আমি কচুটা তো আগে সিদ্ধ করে নিয়েছি। আর লবণ দিব অল্প একটু, বেশি লবণ দিব না, নোনা ইলিশে লবণ কম দিতে হয়, মাছ থেকে বের হয় লবণ। বন্ধুরা, কচুটা আমি ভালো করে কষিয়ে নিলাম, এখন আমি ঝোল দিয়ে দিলাম। আর অল্প একটু ঝোল দিব, কচুতে ঝোল টানে। তো ঝোলটা উতরে নিয়ে আসুক, তারপর আমি মাছগুলি দিয়ে দিব। এই যে খুলে গেছে একদম। এই নোনা ইলিশটা কচু দিয়ে, শসা দিয়ে, জালি দিয়ে, ছোটো আলু দিয়ে, সব কিছু দিয়ে ভালো লাগে। আবার পেঁয়াজ দিয়ে, ভুনা, কুমড় দিয়ে, সবভাবেই খাই। তো আজকে আমি ঝোলটা রান্না করলাম। তো ঝোলটা উতরা নিয়ে আসুক, তারপর আমি মাছগুলি দিয়ে দিব। ঝোলটা উতরে নিয়ে এসে বসে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। অনেকেই মাছটাকে লবণ ইলিশ নামে চিনে, আমরা লবণ ইলিশও বলি, নোনা ইলিশও বলি। তো সিদ্ধ হোক ঝোলটা, তারপর 5-6 মিনিটের মতো লাগবে সিদ্ধ হলে, তারপর নামিয়ে নেব। বন্ধুরা, কচুটা এখন ভাজবো। কচু কম, 5 পিস ছোটো ছোটো। তো আমি একটু কুমড়ো নিয়েছি, এটাও ভেজে নেব। চালের গুঁড়া, আটা, হলুদ, লবণ দিয়ে আমি পিঠালিটা করে নিছি।
প্যানে তেল দিয়ে দিলাম। কচুগুলো একটু সিদ্ধ করে নিলে তেলটাও কম লাগে, আবার ভাজাটাও সুন্দর হয়, ভিতরে তেলটাও ঢুকে। তো কচুগুলো আজকে ভালো করে বলতে পারি নাই, লম্বা হয় নাই। তো কুমড় আর কচুগুলো আমি ভেজে নেব, সবগুলো ভেবে পিঠালি দিয়ে কুমড়টিও ভাজবো। এই যে কুমড়, সবগুলো আমি ভেজে নিই। বন্ধুরা, হয়ে গেল আমার দুপুরের রান্না। লবণ ইলিশ বা নোনা ইলিশ দিয়ে কচু দিয়ে ঝোল, আর হচ্ছে কুমড়া আর কচুর বড়া। তো আমার আজকে দুপুরের রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর একটি লাইক দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নমস্কার।